এই যে ওল ভেজেছি আর চিংড়ি মাছ এই ভাজি, জিরে তেজপাতা দিয়ে ওল দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে চিংড়ি মাছগুলো একসঙ্গে ভাজছি। ভাজা হয়ে যাচ্ছে। এই যে মশলাটা দেখালাম গ্রাইন্ডিং করেছি এটা দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, গুড় দিয়ে তাকে কষবো ভালো করে। এই যে ওল চিংড়ি মাছ মশলা একসঙ্গে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি এই জল দেবো। ওল চিংড়ি এটা এই দেখুন আমার ওল চিংড়ি ফুটছে। দেখুন ওলগুলো গলে গেছে, ওলগুলো সুন্দর করে নুন হলুদ দিয়ে ভেজেছি তো ওলগুলো গলে গেছে। দেখুন ওলগুলো গলে গেছে। এতে গরম মশলা সব একসঙ্গে বেটে দিয়েছি তো আর গরম মশলা দেবো না। কি সুন্দর ফুটছে, কি সুন্দর কালার হয়েছে। ওল চিংড়ি খেতে খুব সুন্দর লাগে। ওলের ডাঁটাটা চচ্চড়িটা দেখিয়েছি, ওটা ভালো করে ভিডিও শ্যুট করতে পারিনি, তাও এক হাতে করছি আর এক হাতে ওলগুলো গলে গেছে কি সুন্দর। আমি ঝাল দিয়েছি বেশি, আপনারা যে যেমনি ঝাল খাবেন সেই পরিমাণে ঝাল দেবেন। আমি ঝাল খাই বেশি বলে আমি ঝাল দিয়েছি। এবারে এই নামানোর বুকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে গ্যাসটাকে সিম করে দিলাম। এবার তরকারিটা আমি পাত্রে ঢালছি। দেখুন হয়ে গেল আমার ওল চিংড়ি, কি সুন্দর হয়েছে।